তবে রাতে দাদির কাছে গিয়ে জিন কান্না করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আন্টিরা জিনকে নিয়ে কথা বলছিল যে জিন নাকি ম্যাংয়ের যোগ্য না। এসব কিছু জিন শুনে ফেলেছিল, তাই এসব নিয়ে জিন মন খারাপ করে এবং এরপর ও ম্যাংকে কল করে বলে আমাদের দুজনের এক হওয়া কখনোই সম্ভব না, তাই আমাদের আর একসাথে দেখা করা উচিত না। এটা শুনে ম্যাং অনেক কষ্ট পায়, সাথে ওর জিনের উপর অনেক বেশি রাগও হয়। পরের দিন ম্যাং আর ফ্যাং আসে গাওয়ের সাথে দেখা করতে। ওই রেস্টুরেন্টে আমরা জিনকে দেখি যে এটা দেখে অনেক জেলাস ফিল করছিল। তখন সেখানে চ্যাং আসে আর ওকে সান্ত্বনা দেয়। জিন চ্যাংকে নিয়ে ম্যাংদের পাশের টেবিলে বসে যায় আর অনেক জেলাস হতে থাকে। এরপর জিন স্টেজে উঠে সবার উদ্দেশ্যে বলে আজ আমি যে গান গাইবো সেটা আমার পছন্দের মানুষ একবার আমাকে শুনিয়েছিল। এটা বলে জিন সেই গানটা গায় যেটা মেং ওকে শুনিয়েছিল। মেং এতে হাসতে থাকে এবং বুঝতে পারে জিন ওকে লাইক করে, তবে ও কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় দুজনে একই জায়গায় ঘুরতে আসে, তবে কেউ কারোর সাথে কথা বলে না। মেংয়ের কাছে গাও মেসেজ করে আর এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে, তবে মেং নিষেধ করে দেয়। জিন সেখান থেকে চলে আসে, তবে পরক্ষণে জিনের মনে হয় মেং আবার গাওয়ের সাথে ঘুরতে যায়নি তো, তাই জিন আবারও সেখানে আসে কিন্তু মেংকে দেখতে পায় না। তখনই সেখানে মেং চলে আসে। জিন সোজা গিয়ে মেংকে কিস করে দেয়। এতে মেং কিছু না বলেই সেখান থেকে চলে যেতে থাকে। জিন ওর পিছু পিছু চলে আসে। মেং এখনো জিনের উপরে রেগেছিল, তাই জিন ওকে কিস করে দেয়। আর এবার মেং ওর উপরে রেগে থাকতে পারে না এবং ওকে কিস ব্যাক দেয়। পরে দুজনে একসাথে ডেটে যায়, কিন্তু ফ্যাংয়ের কাজ চলে আসায় ফ্যাংয়ের ছেলে জিয়ানকেও ওদের সাথে আনতে হয়। তবে জিয়ান নিজের মতোই থাকে, ওদেরকে জ্বালাতন করে না। এবার দুজন বাড়িতে আসে। মেং জিজ্ঞেস করে তুমি লুসিকে ডেট কেন করেছিলে? উত্তরে জিন বলে ওর দাদি সবসময় ওকে বিয়ের জন্য চাপ দিত, এজন্য লুজিকে মিথ্যা গার্লফ্রেন্ড বানিয়েছিল। তবে লুজির সাথেও তেমন কোনো সম্পর্ক ছিল না। এটা শুনে মেং খুশি হয়ে যায়। পরের দিন দুজনে দাদির সাথে দেখা করে আর নিজেদের রিলেশনশিপের বিষয়ে জানায়। এতে দাদি অনেক খুশি হয়ে যায়। মেং আর জিন একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তখন অন্যদিকে আমরা মাইকে দেখতে পাই কিছু লোক মাইকে মডেলিংয়ের জন্য নিয়ে এসেছিল, তবে সেটা ছিল আন্ডারগার্মেন্টের মডেলিং। মাই এতে রাজি হতে চায় না, কিন্তু লোকগুলো জোর করে ওকে রাজি করায় আর মাই সেটা পরেও নেয়। তবে এ বিষয়ে জানা মাত্রই জিন আর মেং সেখানে চলে আসে। জিন মাইকে নিজের বোনের মতো মনে করত, তাই লোকটির উপর অনেক রেগে যায়, কিন্তু কোনো মতে নিজেকে সামলে নেয়। এরপর ওরা মাইকে বাড়িতে নিয়ে আসে। মাই এখনও শক্টের মধ্যে ছিল, তাই তখন মেং ওকে বোঝায় এবং সান্ত্বনা দেয়। বাইরে জিন দাঁড়িয়েছিল, মায়ের চোখে চোখ রাখার সাহস ওর হচ্ছিল না ভাই হিসেবে। মেং বের হলে জিন ওকে ধন্যবাদ জানায়। মেং বলে এভাবে ধন্যবাদ জানালে তো হবে না। জিন এতে সোজা মেংকে কাছে টেনে নেয় আর কিস করে। জিন আর মেং একসাথে অনেক সুন্দর টাইম কাটায়, যেগুলো ফটো ক্লিক করে মেং উইচ্যাটে পোস্ট করে। এটা আবার মেংয়ের বস কাই দেখে আর মেংকে কল করে, তবে মেং কল ওঠায় না। কাইকে কল করতে দেখে জিনের মন খারাপ হয়ে যায়। এতে মেং জিনকে আশ্বাস দেয় আর কখনো কাইয়ের সাথে কথা বলবে না এবং ওকে ব্লকও করে দেয়। তবে মেংকে কলে না পেয়ে কাই তো সোজা পরের দিন ওর সাথে দেখা করতে আসে। কাই মেংকে বলে তুমি আবারও আমার কাছে ফিরে আসো, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। তবে মেং ওকে পরিষ্কার করে না বলে দেয়। কিন্তু সেই রাস্তা দিয়ে আবার জিন আর চ্যাং ফ্যাংয়ের সাথে দেখা করতে আসছিল। জিন দূর থেকে মেং আর কাইকে একসাথে দেখে ফেলে এবং এতে ওর অনেক কষ্ট হয়। ফ্যাং জিনকে এখানে দেখে নেয় আর তাড়াতাড়ি মেংকে মেসেজ করে জানিয়ে দেয়। জিন বাড়ি এসে মন খারাপ করে বসে থাকে। তখন একটি মেয়ে আসে ওর সাথে ফ্ল্যাট করতে, কিন্তু জিন ওকে বলে দেয় আমার গার্লফ্রেন্ড আছে। রাতের বেলা মেং বাড়ি ফেরে আর জিনকে কথা দেয় কায়ের সাথে আর কখনোই দেখা করবে না। কিন্তু তখনই কাই ওকে মেসেজ করে আর বলে তোমার মায়ের ওই রিং এর বিষয়ে আমি জানতে পেরেছি, যদি তুমি জানতে চাও তাহলে এখনই দেখা করো। মেং এতে কিছু না বলেই বেরিয়ে পড়ে। আস্তে আস্তে মেংয়ের অনেক রাত হয়ে যায়। তখন বৃষ্টিও হচ্ছিল। জিন জিজ্ঞেস করে তুমি তো আমাকে কথা দিয়েছিলে আর কখনো কায়ের সাথে মিট করবে না, তাছাড়া যাওয়ার সময় একবারও বলেও গেলে না। মেং বোঝানোর ট্রাই করে যে নিজের মায়ের রিংয়ের বিষয়ে জানতেই গিয়েছিল এবং সেই লোককে পাওয়া গেছে,
তার সাথে দেখা করতে কায়ের সাথে ওকে জিনবেয়ে যেতে হবে। এটা শুনে জিনের মন তো পুরোই ভেঙে যায়। ও কিছুতে এটা মেনে নিতে পারছিল না। এটা নিয়ে কথা কাটাকাটি হলে মেং রেগে চলে যায়। জিন এতে মন খারাপ করে ফেলে। পরের দিন মিং চলে যাবে বলে জিন মন খারাপ করে বারে বসেছিল। তখনই ফ্যাং মেসেজ করে জানায় মিং নাকি অনেক ড্রিঙ্ক করে ফেলেছে। জিন এদের তাড়াতাড়ি সেখানে আসে আর মিংকে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে। আসলে মিং কিন্তু নাটক করছিল। জিন ওকে ঘরে নিয়ে আসে, যেখানে জিন মেংয়ের কাছে ক্ষমা চায় আর ওকে জড়িয়ে ধরে। জিন ঠিক করেছিল ও মেংকে আর কোনো কিছু করতে আটকাবে না। পরের দিন মেং জিংবেয়ে যাওয়ার জন্য রওনা দেয়। মেং তখন নিজের ফোনে সেই ক্যামেরা অন করে, যেটা ও পিংয়ের গলায় বেঁধে দিয়েছিল। মিং জিনকে দেখে, যে বলছিল তুমি আমার জীবনে আসার আগে আমি এই পৃথিবীকে ঘৃণা করতাম, কিন্তু পরে তুমি আমাকে শিখিয়েছ জীবনের মানে কি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এটা দেখে মেং আর নিজেকে আটকে রাখতে পারে না এবং দৌড়ে জিনের কাছে চলে আসে। মেং সোজা জিনকে বিয়ের প্রপোজাল দেয়। এতে জিন অনেকটা এক্সাইটেড হয়ে পাশের ফুলের টব থেকে ফুল ছিঁড়ে মেংকে প্রপোজ করে আর বিয়েতে রাজি হয়ে যায়। এরপর রেজিস্ট্রি অফিসে গিয়ে দুজনে বিয়ে করে নেয়। কিন্তু যখন মেং নিজের পরিবারকে এই বিষয়ে জানায়, তখন তারা অনেক রেগে যায় এবং বলে, তুমি আমাদের না বলে এত বড় সিদ্ধান্ত কি করে নিলে। মেং চাচ্ছিল না জিন এসব শুনে মন খারাপ করুক, তাই জিনকে নিয়ে চলে আসে। তবে জিন বলে তারা এখন আমার শ্বশুর বাড়ির লোক, তাই তাদেরকে মানানো আমার দায়িত্ব। এটা বলে জিন যখন ভিতরে যায়, দেখতে পায় সবাই তো একসাথে মেংয়ের বিয়ে সেলিব্রেশন করছে। যখন ওরা পিছনে ফিরে জিনকে সেখানে দেখে, তখন সবাই তো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। জিন আর কিছু না বলেই বাইরে বেরিয়ে আসে। আজ ওদের বিয়ে প্রথম রাত, তাই মেং জিনকে নিজের কাছে যায়। জিন হইতে রাজি হয়ে যায় আর দুজনে একসাথে রোম্যান্সে ডুবে যায়। পরের সিনে আমরা মেংকে জিন বেয়ে যেতে দেখি। আসলে জিন ওকে 1 মাসের টাইম দিয়েছিল। যদি এই 1 মাসেও ফিরে না আসে, তাহলে জিং মেংয়ের অপেক্ষা করা ছেড়ে দেবে। মেং ওকে কথা দেয়। এরপরই মেং জিং বেয়ে চলে আসে। কাই এখানে আবারও মেংকে ওর কাছে ফিরে আসতে বলে, তবে মেং নিষেধ করে দেয়। এ সময় জিং ওদের ফটো ক্লিক করে পোস্ট করে, যেটা আবার চ্যাং আর জিন দেখে। তখন সেখানে লুসি আসে। চ্যাং কায়দা করে ওদের দুজনেরও ফটো ক্লিক করে নেয় এবং সেটা উইচ্যাটে পোস্ট করে দেয়, যেটা আবার মেং দেখতে পায়। মেং এতে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। রাতেও জিনকে ভিডিও কল করে আর লুজির সাথে ওই ফটোর বিষয়ে জিজ্ঞেস করে। জিন বলে, তাহলে চ্যাংয়ের প্ল্যান কাজ করছে, তুমি দেখছি সত্যিই জেলাস। মেং বলে, আচ্ছা তাহলে আমাকে জেলাস করার জন্য এসব করেছো। এটা নিয়ে দুজনে মজা করতে থাকে। তখনই আবার কাই আসে মেংয়ের কাছে আর ওকে আবার ওর কাছে ফিরে আসতে বলে। তবে মেং বলে, এখন আমি বিবাহিত, তাই এসব বলা বন্ধ করো। এসব কিছু আবার জিনও শুনছিল। মেং কায়ের মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। কিন্তু পরের দিন জানতে পারে কাই ওই লোকটা, মানে যার কাছে ওর মায়ের রিং আছে, সেই লোকের সাথে মিটিং ক্যান্সেল করে দিয়েছে। মেং রেগে কাইকে কল করে। কাই বলে, তুমি যদি আমার কাছে ফিরে আসো তাহলে আমি তোমাকে হেল্প করব। তবে মেং কল কেটে দেয় আর এক জায়গায় গিয়ে মন খারাপ করে জিনকে কল করে। কিন্তু জিন আবার ওর সাথে ভালো করে কথা বলছিল না, যার জন্য মেং অনেক কষ্ট পায়। কিন্তু তখনই পিছনে ফিরে মেং জিনকে দেখে, যে সব ছেড়ে ওর জন্য চলে এসেছে। মেং এতে অনেক খুশি হয়ে যায় আর দুজনের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। তখন আবার কাই মেংকে কল করে আর সরি বলে এবং বলে, আমি তোমাকে হেল্প করতে রাজি আছি। কিন্তু মেং নিষেধ করে আর বলে, এখন আমার হাজবেন্ড এসে গেছে, সেই আমাকে সাহায্য করবে, তোমার সাহায্যের দরকার নেই।